সকাল সকাল যে ভোট গ্রহণের চিত্র সামনে এসেছে তাতে সকাল ৯টা পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার 15.26%। আলিপুরদুয়ারে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার 15.91%। জলপাইগুড়িতে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার 14.13%। গড়ে 15%-এর কাছাকাছি ভোট পড়েছে ৩ কেন্দ্রে। সকাল ৯টা পর্যন্ত গড়ে 15%-এর কাছাকাছি ভোট পড়েছে ৩ কেন্দ্রে। প্রথম দফার ভোট গ্রহণে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ৩ জায়গাতেই গড়ে 15%-এর কাছাকাছি ভোট পড়েছে সকাল ৯টা পর্যন্ত। সকাল ৯টা পর্যন্ত ৩ কেন্দ্রে ভোট পড়েছে প্রায় 15%-এর কাছাকাছি। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে নির্বাচন কমিশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, যে অশান্তির ঘটনার খবরগুলো আসছে, পার্সেন্টেজ এখনো পর্যন্ত যা এসে পৌঁছেছে এবং নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগগুলো এসেছে সামনে, তাতে কি ব্যবস্থা নিচ্ছেন তারা? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আবারও। সকাল ৯টা পর্যন্ত কোচবিহারে 15.26%, গড়ে 15%-এর কাছাকাছি ভোট পড়েছে ৩ কেন্দ্রে। আলিপুরদুয়ারে ভোট পড়েছে 15.91%। জলপাইগুড়িতে ভোট পড়েছে 14.13%। আমি আবারও চলে যাচ্ছি, আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে নির্বাচন কমিশন থেকে। সত্য, অশান্তির যে খবরাখবরগুলো আসছে তাতে কোনো এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণের খবর কি দিচ্ছে কমিশন? দেখুন, সকাল 7টা থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে তার প্রথম থেকেই কিন্তু মূলত কোচবিহারকে ঘিরে বেশ কিছু অভিযোগ এসেছে। বিজেপির তরফে যেরকম অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের কাছে, তৃণমূল কংগ্রেসের তরফেও কিন্তু অভিযোগ জানানো হয়েছে, অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ এসেছে। কোথাও বুথে এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং শীতলকুচির ঘটনা, যেটা গত নির্বাচনের ক্ষেত্রেও শিরোনামে এসেছিল, সেই শীতলকুচিতে কিন্তু আবারও সেই গন্ডগোলের খবর এসেছে। গোটা বিষয়টি কমিশন একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেখানে তাদের যারা পর্যবেক্ষক রয়েছেন সেই পর্যবেক্ষকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন এবং সেই রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। প্রথম 2 ঘন্টায় 9টা পর্যন্ত যে শতাংশের হিসেব নির্বাচন কমিশনের কাছে এসেছে, তাতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জায়গার মধ্যে তুলনামূলক বিচারে আলিপুরদুয়ারে শতাংশের বিচারে কিছুটা বেশি ভোট পড়েছে, 15.91%, এবং জলপাইগুড়িতে কিন্তু 14.13% ভোট পড়েছে এবং কোচবিহারের ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 15.26% ভোট পড়েছে, অর্থাৎ গড়ে প্রায় 15% ভোট পড়েছে। কিন্তু তার থেকেও বড় কথা হলো যে গোটা নির্বাচন প্রক্রিয়া যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সকাল থেকে কিন্তু দফায় দফায় অভিযোগ এসেছে রাজনৈতিক দলের তরফে, বিজেপির তরফে, তৃণমূল কংগ্রেসের তরফে। ঠিক কি কারণে অভিযোগ, সেই গোটা বিষয়টি যেরকম খতিয়ে দেখতে বলা হয়েছে, রিপোর্ট চাওয়া হয়েছে জেলা শাসকের কাছ থেকে। কোচবিহারের মূলত কোচবিহার কেন্দ্রিক অভিযোগই কিন্তু সবচেয়ে বেশি এসেছে নির্বাচন কমিশনে। সেক্ষেত্রে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, যারা সেক্টর অফিসার রয়েছেন তাদেরকেও কিন্তু দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঠিক কি কারণে শীতলকুচিতে আবারও এই ধরনের ঘটনা ঘটলো সেই বিষয়টাই নিয়ে কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সব দিক খতিয়ে দেখে জেলা শাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সত্য, যে অভিযোগগুলো মূলত আসছে, দিনহাটা, শীতলকুচি, জলপাইগুড়িতে এখনো পর্যন্ত সেরকম ভাবে শান্তিপূর্ণ ভাবে ভোট চলছে যেটা নজরে আসছে।
বিশেষ করে শীতলকুচিতে যেখানে মারামারির ঘটনা ঘটেছে, দিনহাটায় উদয়ন গুহ তিনি হাসপাতালে গেছেন আক্রান্তকে দেখতে, এইগুলো নিয়ে কি বিশেষভাবে কমিশন কিছু বলছে? একেবারেই তাই। দেখো, প্রথম থেকেই কমিশনের নিযুক্ত যারা অবজারভার ছিলেন, পুলিশ অবজারভার, তাদের কাছ থেকেও কিন্তু রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে। মূলত শীতলকুচিতে, সেখানে কোচবিহারের যেটা 286 নম্বর বুথ, যেটা কমিশনের কাছেও, সেখানে বিজেপি সমর্থকরা তারা সেখানে বাধা সৃষ্টি করছে, ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, এমনটা কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে এবং সেই অভিযোগও কিন্তু কমিশনের কাছে এসেছে। গোটা বিষয়টি নিয়ে তারা ঠিক কি কারণে সেই বাধা দানের ঘটনা ঘটছে, যেখানে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি করা হচ্ছে এবং সেই নির্বাচনের যাতে ঠিকভাবে সংগঠিত হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাতে কোনোভাবেই কিন্তু এই ধরনের বাধা দান, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ হয়, যাতে কোথাও কোনোভাবে ভোটারদেরকে ভয় দেখানো না হয়, তাদের বাধা দান না করা হয়, এই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। এবং সেই লক্ষ্যে যে সমস্ত রিপোর্ট এখনো পর্যন্ত এসেছে, মূলত কোচবিহার কেন্দ্রিক রিপোর্টগুলোই কিন্তু সবচেয়ে বেশি এখনো পর্যন্ত অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের কাছে। সেই রিপোর্ট এর ভিত্তিতেই কিন্তু সংশ্লিষ্ট যে জেলা শাসক রয়েছেন এবং যারা পুলিশ আধিকারিক রয়েছেন তাদেরকে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। নজর রাখো তুমি পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, নির্বাচন কমিশন সূত্রে যে খবর তার থেকে আমরা নিলাম।